তারপর তো আমার পাউরুটিগুলো প্রায় সেকা কমপ্লিট। তারপর আমি এদিকে শসা, পেঁয়াজ, টমেটো, লেবু কেটে নিয়েছি। চলো এবার বানানো যাক ডিম টোস্ট। আমি এখানে তাওয়ায় তেল দিয়ে কিছুটা রিফাইন অয়েল দিয়েছি, সেটাকে গরম করতে দিয়েছি। তারপর তেলটা গরম হয়ে যাওয়ার পর ওর মধ্যে যে আমি ফেটিয়ে রাখা ডিমটা রেখেছিলাম তারই কিছুটা অংশ দিলাম। দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দিলাম পাউরুটিটা। তারপর আমি উল্টে পাল্টে কিছুক্ষণ ভেজে নেব। তারপর দেখো পাউরুটির সাথে ডিমটা ভালো করে আমি ভেজে নিয়েছি। এই একই প্রসেসে আমি আরও একটা পাউরুটি সাথে ডিম দিয়ে ভেজে নেব। এই একই প্রসেসে সবগুলো ডিমের সাথে পাউরুটি দিয়ে ভেজে নিয়েছি। তারপর চলো এটা এবার বানানো যাক। আমি তোমাদের সাথে সেটাও শেয়ার করছি। দেখো আমি এখানে পাউরুটিটার যেটা ডিম দিয়ে ভেজেছিলাম ওটা নিয়েছি, ওর চারপাশটাকে ভালো করে কেটে নিচ্ছিলাম যাতে দেখতে সুন্দর লাগে। যেহেতু পাউরুটিগুলো একটু এবড়ো খেবড়ো ছিল তাই জন্য আমি কেটে নিলাম। ওর উপরে দিয়ে দিলাম একটু শসা, তারপর দিলাম একটু টমেটো, ওর পর দিলাম একটু পেঁয়াজ। তোমরা এরকমভাবে বানিয়ে দেখবে, খুব টেস্টি লাগবে ডিম টোস্টটা খেতে। শুধু নর্মাল ডিম টোস্ট আমরা খেয়েছি তাই না। ওর মধ্যে আমি সব কিছু দিয়ে দিলাম। এরপর দিলাম একটু সামান্য পরিমাণ বিট লবণ। বিট লবণটা দিলে খেতে বেশ ভালোই লাগে, সেই জন্য আমি সবেতে ইউজ করি, আমার ভালো লাগে বিট লবণ খেতে। তারপর সামান্য একটু লেবু রস দিয়ে দিলাম। এরপরে দেব সস। আমি এখানে টমেটো সস ইউজ করছি, অবশ্যই তোমরা টমেটো সস ইউজ করবে। তারপর আমি যে পাউরুটির অর্ধেক অংশটা আমি কেটে রেখেছিলাম সেইটা ওর উপরে চাপা দিয়ে দিলাম। মানে অনেকটা দেখো বার্গারের মতো লাগছে তাই না, খেতে খুব টেস্টি হয়েছিল। তবে তারপর আমি ওই একই প্রসেসে সবগুলো বানিয়ে নিলাম। তারপর তোমাদের সামনে পরিবেশন করে সেটা দেখালাম। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতো টাটা।